আপনার জীবনে কি হঠাৎ কষ্ট বেড়ে গেছে? সব কিছু ঠিক চলছিল, হঠাৎ সমস্যা, হঠাৎ চাপ, হঠাৎ একের পর এক পরীক্ষা। আপনি কি ভাবছেন, আল্লাহ কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছেন? কিন্তু যদি বলি, এই কষ্টই প্রমাণ হতে পারে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। আজ আমি বলবো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে 5 ভাবে পরীক্ষা করেন। শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো আজকের এই কথা আপনার জন্যই। আমরা সবাই শান্ত জীবন চাই, কেউ কষ্ট চাই না। কিন্তু কুরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। মানে পরীক্ষা ছাড়া জীবন নয়। প্রশ্ন হলো, সব পরীক্ষা কি শাস্তি? না, কিছু পরীক্ষা শাস্তি, কিন্তু পরীক্ষা উন্নতির জন্য। আর কিছু পরীক্ষা ভালোবাসার নিদর্শন। লক্ষ্য 1, মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করে। হঠাৎ দেখলেন মানুষ আপনাকে ভুল বুঝছে। আপনার নিয়ত ভালো, কিন্তু মানুষ সন্দেহ করছে, কিন্তু আপনাকে দোষ দেওয়া হচ্ছে। মনে রাখবেন, নবীদের সাথেও এটা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে। আল্লাহ যাকে উঁচুতে নিতে চান তাকে আগে মানুষের চোখে ছোট করেন। মানুষের বিচার সাময়িক, আল্লাহর বিচার চিরস্থায়ী। লক্ষ্য 2, হঠাৎ একাকিত্ব বেড়ে যায়। আপনি কি লক্ষ্য করছেন, আগের মতো কেউ পাশে নেই? বন্ধুরা দূরে সরে গেছে, আত্মীয়রা খোঁজ নেই না, আপনি একা। কিন্তু জানেন, আল্লাহ যখন কাউকে নিজের দিকে টানেন তখন মানুষকে দূরে সরিয়ে দেন। কারণ আল্লাহ চান আপনি শুধু তার ওপর নির্ভর করুন। কখনো কখনো একাকিত্ব আল্লাহর বিশেষ ডাক। লক্ষ্য 3, দুনিয়ার জিনিসের আগ্রহ কমে যায়। আগে যেসব জিনিস খুব ভালো লাগতো এখন আর তেমন লাগে না। মনে হয় কিছু একটা মিসিং। দুনিয়ার আনন্দেও শান্তি নেই। এটা ডিপ্রেশন না সবসময়, এখনও এটা আখিরাতের জন্য জাগরণ। আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করছেন। যার অন্তরে আখিরাতের চিন্তা আসে সেই নির্বাচিত। লক্ষ্য 4, কষ্ট আপনাকে নামাজের দিকে ঠেলে দেয়। কষ্ট পেলে আপনি কি করেন? অনেকে গান শোনে, অনেকে মানুষকে ফোন করে, কিন্তু আপনি সিজদায় যান, কাঁদেন, দোয়া করেন। মনে রাখবেন, সবাই কষ্ট পায়, কিন্তু সবাই আল্লাহর কাছে যায় না। যে যায় সে আলাদা। আল্লাহ কষ্ট দেন যেন আপনি তার দরজায় আসেন। কষ্টের মধ্যেও ঈমান বাড়ে। সবচেয়ে বড় লক্ষণ, কষ্টের মধ্যেও আপনার ঈমান কমছে না, বরং বাড়ছে। আপনি আল্লাহর ওপর রাগ করছেন না, বরং বলছেন, হে আল্লাহ, আপনি জানেন। একই বিশ্বাস। এই বিশ্বাস সবাই পায় না। হাদিসে আছে, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। পরীক্ষা মানে আপনি অমূল্য। বাস্তব সত্য, যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে দুনিয়া দিয়ে দেন, যাকে ভালোবাসেন তাকে বানান শক্ত। হযরত আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু তিনি ছিলেন প্রিয়। আপনার কষ্ট হয়তো আপনার জান্নাতের দাম। আজ যদি আপনার জীবনে মানুষ ভুল বুঝছে, একাকিত্ব বেড়েছে, দুনিয়ায় আগ্রহ কমেছে, নামাজে কান্না আসছে, কষ্টেও ঈমান বাড়ছে, তাহলে ভয় পাবেন না। হয়তো আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। মনে রাখবেন, যার আল্লাহ আছে তার হারানোর কিছুই নেই। এই ভিডিও যদি আপনার হৃদয়ে লাগে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন এমন একজনকে যে ভাবে আমার জীবন শেষ। তাকে বলুন, হয়তো আল্লাহ তার জন্য বড় কিছু লিখে রেখেছেন।